আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে আমাদের কতটা ক্রিস্পি নাস্তা তৈরি হয়েছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ক্রিস্পি মজাদার রেসিপি, যেটা মাত্র দুটো আলু দিয়েই আমরা তৈরি করে নিয়েছি। আর আমরা এটা অনেক দিন স্টোর করে রেখেও খেতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই স্ন্যাক্স রেসিপিটা। এর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি ময়দা। এখানে আমি এরম একটা বড় বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। এবার এর মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করব। তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো জোয়ান, আর 1/2 চামচ মতো এর মধ্যে অ্যাড করে দেবো কালো জিরে। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি, আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো বা স্বাদ অনুযায়ী নুন। এবার আমরা সব ড্রাই জিনিসগুলোকে একটা চামচে করে ভালো করে মিক্স করে নেব। এখানে যে আমরা ফ্লেভারগুলো অ্যাড করেছি সবগুলোই অল্প অল্প মাত্রাতে নিয়েছি, যাতে এই নাস্তাটা খেতে আর দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমরা এর মধ্যে তেল অ্যাড করব। এর জন্য এখানে আমি 1/4 বাটি মতো তেল ব্যবহার করছি। কিন্তু আপনারা যদি ময়দা কম বা একটু বেশি নেন, যদি আপনারা নাস্তাটা বেশি পরিমাণে ময়দাটা যদি বেশি পরিমাণে নিয়ে থাকেন, তাহলে আপনারা ময়দার অ্যাকর্ডিং তেলটা কম বা বেশি নিয়ে নেবেন। কিন্তু যদি আপনারা আন্দাজে যদি বুঝতে না পারেন কতটা এর মধ্যে তেল দিতে হবে, তাহলে আপনারা কি করবেন, তেলটাকে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নেবেন। আর মিশানো হয়ে গেলে হাতের মুঠোর মধ্যে এইভাবে ময়দাটাকে একটু ডালা করে দেখবেন। যদি আপনাদের ময়দাটা এইভাবে যদি মুঠো হচ্ছে, তাহলে আপনারা বুঝবেন যে আমাদের ময়ামটা একদম পারফেক্ট আছে। আর এই ময়ামটা ঠিক হলেই আমাদের নাস্তাটা ক্রিস্পি হবে। তাহলে এখন এই মিক্সিং বোলটা সাইডে করে আমরা নিয়ে নেব এখানে আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু ব্যবহার করছি। আলুটাকে সেদ্ধ করার পরে এটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমরা গরম আলুর ব্যবহার একদমই করব না। এবার একটা গ্রেটারের সাহায্যে আমরা সেদ্ধ করে রাখা আলুটাকে এরমভাবে গ্রেট করে নেব। যখন আমরা আলুটাকে এইভাবে গ্রেট করে নেব গ্রেটারে, তখন আলুর মধ্যে যে বড় লাম্পস বা কিছু টুকরো এর মধ্যে থাকবে না। তাহলে আমাদের নাস্তাটা তৈরি করতেও কোনো অসুবিধা হবে না। আর এগুলোকে গ্রেট করে নেওয়ার পরে সবার প্রথমে আমাদের কি করতে হবে, এখানে আমরা কোনো জলের ব্যবহার করব না, কারণ আলুর মধ্যে অলরেডি অনেক ময়েশ্চার থাকে। আর আলু যখন নুনের কন্ট্যাক্টে আসবে তখন আরও ময়েশ্চার ছাড়তে থাকবে, আর আমাদের ডোটা এমনি তৈরি হয়ে যাবে। এখানে আমাদের আলুটাকে ময়দার সাথে পুরোপুরি মাখার পরে একটু ড্রাই লাগছিল, তাই আমি ওখানে সামান্য একটু জল দিয়ে এটাকে মেখে নেব। কিন্তু আপনারা এখানে সবার প্রথমে আলুটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করার পরে যদি প্রয়োজন মনে হয় তখনই আপনারা জলের ব্যবহার করবেন, তাও সামান্য। কারণ যদি আমরা বেশি জল ব্যবহার করে দিই তাহলে মাখার কিছুক্ষণ পরেই এটা ময়দাটা আরও নরম হয়ে যাবে। যদি আপনাদের জলের প্রয়োজন মনে হয় তাহলেই আপনারা এর মধ্যে সামান্য একটু জল দেবেন, না হলে একদম জলের ব্যবহার করবেন না। এখন আমরা এর থেকে একটা বড় লেচি নিয়ে নেব। আর এখন লেচিটাকে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে এখন এটাকে আমরা বেলে নেব। আর এটাকে আমরা রুটি যেরম বেলি সেইভাবে এটাকে বেলে নেব। কারণ এটা ময়দা, তার জন্য এটা বেলার সময় অনেকটা সিঙ্ক হয়ে যায়। তাই এবার সামান্য আটা দিয়ে একটু আমরা এটা বেলে নেব। এই রুটিটাকে আমরা খুব পাতলা করে বেলে নেব। আর যত আমরা এটা পাতলা বেলবো ততই আমাদের নাস্তাটা একদম ক্রিস্পি তৈরি হবে, আর দেখতেও খুবই সুন্দর তৈরি হবে। এটা আপনারা যে কোনো শেপে বেলে নিতে পারেন, কোনো টেনশন নেই যে এটা আমাদের গলি বেলতে হবে, কারণ আমাদের এইভাবে এটাকে কাট করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এটাকে কাট করছি। আপনারা চাইলে গ্লাসের জায়গায় কোনো বাটি দিয়েও এটা কেটে নিতে পারেন। আর এইভাবে আমরা গ্লাস দিয়ে কেটে ছোট ছোট রুটির মতো তৈরি করে নেব। এখন আমাদের কি করতে হবে, যে পিসেসগুলো আমরা বানিয়ে তৈরি করে নিয়েছি, একটা পিস রাখবো আর এর উপর দিয়ে কিছুটা শুকনো ময়দা ডাস্ট করে দেবো। তারপরে আরেকখানা পিস দিয়ে আমি এর উপরে দিয়ে এটাকে ভালো করে আটকে দেবো। মাঝখানে আমরা ময়দা দিয়েছি, তার জন্য এটা লেয়ার্স তৈরি হয়ে যাবে যখন আমরা ফ্রাই করব।
আর এটা একদম ভেতর পর্যন্ত ক্রিস্পিও হয়ে যাবে। তারপর আমরা এটাকে এইভাবে অর্ধেকটা ফোল্ড করে দেবো। তারপর এইভাবে ফোল্ড করার পরে এটাকে আবার আমরা অর্ধেকটা ফোল্ড করে দেবো। তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপ মতো তৈরি হয়ে যাবে, আর যেটা দেখতেও খুব সুন্দর লাগবে। আর এতে আমাদের একসাথে অনেকগুলো লেয়ারও তৈরি হয়ে যায়। আর কাঁটা চামচ দিয়ে এভাবে একটুখানি এগুলোকে ছেদ করে দেবো। আর যাতে এটা তেলে গিয়ে না খুলে যায় তার জন্য একটা গোলমরিচ এইভাবে আঙুল দিয়ে চেপে এর মধ্যে দিয়ে দেবো। আর যখন আমরা এই মাটরিটা খাবো লাস্টে এর যে গোলমরিচের যে ক্রাঞ্চটা আমাদের মুখের টেস্ট আর স্বাদ একদম জাগিয়ে দেবে। আমি আরেকটা আপনাদের শেপটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা লেচির উপরে সামান্য ময়দা দিয়ে আরেকটা লেচি আমি দিয়ে দিয়েছি। আর এটাকে এবার আমি মাঝখান দিয়ে এটাকে ফোল্ড করে দেবো। এটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে আবার অর্ধেকটা ফোল্ড করে দেবো। একদম ট্রায়াঙ্গেল শেপে চলে আসবে এটা। অনেক জায়গায় এই রেসিপিটাকে মাট্রিও বলে। আর যাতে তেলে গিয়ে এটা না ফুলে তার জন্য কাঁটা চামচ দিয়ে এইভাবে এর মধ্যে একটু ছেদ করে একটা গোলমরিচ লাগিয়ে দিলাম। আর এই দেখুন সব পিসেসগুলো আমি বানিয়ে তৈরি করে নিয়েছি। আর দুটো আলু আর এক বাটি ময়দা দিয়ে আমাদের কতগুলো পিস তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এখন ফটাফট যাই এগুলোকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য আমি কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের তেলটা মিডিয়াম গরম হওয়ার দরকার। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর আস্তে আস্তে সব মাটরিগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। কিন্তু আপনারা খেয়াল রাখবেন এটা আমাদের হাই টেম্পারেচারে ফ্রাই করলে হবে না, তাহলে উপর থেকে এগুলো কুক হয়ে যাবে, গোল্ডেন কালার হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। তার জন্য এরকম ভুল একদমই করবেন না। আর এগুলোকে আমাদের ধীরে ধীরে একদম আরামসে এগুলোকে ফ্রাই করতে হবে। যখন এটা আপনারা তেলে দেবেন সেটা দেখবেন যে যাতে হালকা বাবলস এর মধ্যে থেকে আসে। আর যদি বাবলস না আসে কিন্তু তাহলে এটা পুরো তেল খেয়ে নেবে। আর এগুলোকে এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। আর এর মধ্যে আমরা গোলমরিচ দিয়েছিলাম, কিন্তু এগুলো দেখুন তেলে গিয়ে একটুও খোলেনি। গোলমরিচ দেওয়াতে দেখতেও ভালো লাগে আর এর শেপটাও বেশ মেনটেন থাকে। আর এই দেখুন কত সুন্দর লেয়ার্সগুলো বোঝা যাচ্ছে। আর আমাদের এইভাবে গোল্ডেন কালার হয়ে গেলে আমরা এগুলোকে তেল ঝরিয়ে বাইরে বার করে নেব। আর আমাদের ক্রিস্পি নাস্তা একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে বার করে নেব। আর যখন এটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এইভাবে একটা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে অনেক দিন পর্যন্ত স্টোর করে নিতে পারবো। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।